তো গাইস আজ কিন্তু এসে গেছি সেই সোদপুরে আজকে কিন্তু সুনীল জেঠুর দোকানে যাবো এবং এই ফুড ব্লগে তোমাদেরকে সামনে তুলে ধরবো যে কি জেঠু বানাচ্ছে আর সেটা দেখাতে নিয়ে যাবো এই ফুড ব্লগের মধ্যে। তো চলো দেখতে থাকি কি বানাচ্ছে জেঠু। জেঠু কেমন আছেন সুনীল জেঠু? মোটামুটি ভালোই আছি। ভালো আছেন? শরীর ঠিক আছে তো জেঠু? মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি জেঠু কিন্তু পুরো একদম বেসন নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ এখানে। আর বেসনের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কত বড় বড় দেখতে পাচ্ছ বেগুনি নিয়ে বসে পড়েছে, এখানে বেগুনি ভাজতে শুরু করেছে। আর বেগুনি ভাজতে ভাজতে জেঠু কটার সময় দোকান খোলা হয়? আমি মোটামুটি এখানে আসি 4টে। বিকালবেলা? বিকেল নয়, ভোর 4টে আসি। ভোর 4টে? ভোর 4টে আসি। আর কটা পর্যন্ত থাকা হয়? আমি এখানে মোটামুটি ধরুন রাত্রি 10টা অবধি থাকি। রাত্রি 10টা? দুপুরের টাইমে কি কোনো রকম কোনো বন্ধ করেন নাকি? না, খোলাই থাকে। দুপুরের টাইমে খোলা থাকে? খোলা থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে অলরেডি বেগুনি কিন্তু ছাড়া অলরেডি রয়েছে। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছি এই তেলটা কি কোনো রকম কোনো ভেজাল আছে নাকি? না, কোনো ভেজাল নেই। কি তেল ইউজ করছেন? আর আমি ওটা হচ্ছে রিফাইন তেল ইউজ করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখো ওদিকে কিন্তু অলরেডি। আচ্ছা জেঠু, আপনি এখানে দেখা যাচ্ছে যে বেগুনি ভাজছেন, বেগুনির সঙ্গে সঙ্গে কি চপ আর ফুলুরি? হ্যাঁ, সবই আছে। আচ্ছা আচ্ছা, একটুখানি দেখাবেন একটুখানি ওটা। হ্যাঁ, এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে চপ রয়েছে, ফুলুরিও রয়েছে, ঠিক আছে। পেঁয়াজিও ভাজেন নাকি জেঠু? ভাজি। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে এবং জেঠুর দোকানটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, জেঠিমাকে সঙ্গে করে নিয়ে পুরো একদম ভাজছে, একদম পুরো একদম একটা ছিটে বেড়া দোকান। জাস্ট দেখতে পাচ্ছ যে জাস্ট তিরপল খাটিয়ে বসে দোকানটা করছে। হ্যাঁ, আর একদম এটা সোদপুর, এই সাইডে সোদপুর করছে আর এই সাইডে গেলে হচ্ছে কামারপুকুর করছে, ঠিক আছে। তো তার থেকে একদম ঠিক মিডিলে হচ্ছে সুনীল জেঠুর দোকান। একদম দেখতে পাচ্ছ আঁচ পুরো একদম গনগনে আছে, পুরো একদম বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। ও হো হো, দেখে বুঝতে পারছো। হ্যাঁ, যেহেতু দোকানের ভেতরটা একবার একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যে চপ বানানোর জন্য কিন্তু আলু পুরো একদম মাখাই রয়েছে, একদম দেখতে পাচ্ছ এই দেখো। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চপ বানানোর জন্য পুরো একদম চ্যাপটা চ্যাপটা করে পুরো আলুগুলোকে পুরো একদম মাখা আলুকে পুরো একদম ঠেসে নিয়েছে। ঠেসে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে বেগুনি একটা তোমাদেরকে আমি জাস্ট তুলে দেখাচ্ছি, দেখো। দেখুন, ওহো, সাইজ দেখো, খুব খুব অথেন্টিক সাইজ, ঠিক আছে। যেটা আমি তোমাদেরকে দেখাই, তেল কিন্তু কোনো রকম চিপচিপা নেই, ঠিক আছে, তেল কিন্তু একদম ওকে আছে। হ্যাঁ, আচ্ছা জেঠু, এখানে কি চপ মুড়ি বিক্রি করছেন? হ্যাঁ, চপ মুড়ি বিক্রি করছি। সঙ্গে চা আছে নাকি? সঙ্গে চা আছে। চা কত টাকা করে? চা 5 টাকা করে। মাত্র 5 টাকা? মাত্র 5 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার আলু তরকারি কিংবা ঘুগনি মুড়ি 10 টাকা। মাত্র 10 টাকা? মাত্র 10 টাকা। আচ্ছা আচ্ছা, খুব সস্তায় দেখতে পাচ্ছ সুনীল জেঠু এখানে পুরো একদম বিক্রি করছে। আর দিনে মোটামুটি কিরকম বেসন ফাটান? মোটামুটি 3 কিলো 4 কিলো বেসন কেটে যায়। 3 থেকে 4 কিলো বেসন ফেটে যায়? বাবা, দেখতে পাবে 3 থেকে 4 কিলো পুরো বেসন ফাটে দেখতে পাচ্ছ। এই দেখো বেসন পুরো একদম পুরো ফাটিয়ে এখানে বসে আছে, এখানে পুরো একদম তুলে দিয়েছে দেখতে পাচ্ছ। গনগনে পুরো একদম আঁচের মধ্যে উঠছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ভাইরা অলরেডি খেতেও এসে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দিচ্ছি পুরো একদম বিস্কুটও এখানে চা খাওয়ার জন্য একদম রয়েছে। হ্যাঁ, এই দেখো। আর মোটামুটি এখানে চপ আর বেগুনির মোটামুটি কিরকম দাম নিচ্ছেন জেঠু? আমি 5 টাকা করে নিই। মাত্র 5 টাকা? মাত্র 5 টাকা। দেখো মাত্র 5 টাকায় কিন্তু জেঠু এখানে চপ আর বেগুনি পুরো একদম বিক্রি করছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ কাঠও এখানে একদম গনগনে কাঠ পুরো একদম রয়েছে, মানে আঁচে দেওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ, জেঠিমা তো এখানেই রয়েছে। কেমন আছেন জেঠিমা? আচ্ছা, আর জেঠুর সঙ্গে কি সকাল থেকেই থাকা হয়? আচ্ছা, জেঠুর সঙ্গে মোটামুটি সকাল থেকেই থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ একবার বাইরে থেকে তোমাদের পুরো আউটলুকটা দেখিয়ে দিচ্ছি দোকানটা। জাস্ট দেখো আউটলুকটা তোমাদেরকে পুরো একদম দেখিয়ে দিলাম। তো চলো আজকের কিন্তু ফুড ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমি চাই যাতে এই মানুষটার পাশে আমরা সবাই দাঁড়াবো, ঠিক আছে। তো একটা শেয়ার, আর তার সঙ্গে সঙ্গে আরো অনেক এরকম ব্লগ পেতে গেলে, ফুড ব্লগ পেতে গেলে, দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে ফেলো আর সঙ্গে ফলো করতে একদম ভুলো না।